আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য পাঠ্য একাকারে এই কবিতা নিয়ে আজকে আমি একটা বিস্তারিত ক্লাস দিতে চলেছি। প্রথমে আমি বিষয়টাকে বোর্ডে বিষয়বস্তুটা বোঝাবো, তারপর আমরা লাইন বাই লাইন বিষয়টাকে আলোচনা করব। আশা করি যারা যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী, আশা করি আপনারা এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেকটা প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে একাকারে। এই একাকারে এই কবিতাটা লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়, এবং যিনি একটা ছদ্মনাম ব্যবহার করতেন সেটা হচ্ছে ঢোল গোবিন্দ। ঢোল গোবিন্দ এই ছদ্মনাম কিন্তু তিনি ব্যবহার করতেন। এবং সুভাষ মুখোপাধ্যায়ের যে প্রথম কাব্যগ্রন্থ সেটা হচ্ছে পদাতিক। এইটা কিন্তু মাথায় রাখবে। আর একাকারে এই যে কবিতাটা নেওয়া হয়েছে, উৎস হচ্ছে বাঘ ডেকেছিল। বাঘ ডেকেছিল, তার মানে বাঘ ডেকেছিল বলতে হাসির কিছু নেই। হাসছো কেন? বাঘ ডেকেছিল শুনে হাসতে হয়? আচ্ছা, এটা উনার উৎস, মানে এই কবিতাটা এখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা বেশ। আচ্ছা, সর্বপ্রথম স্বরূপ, তুমি বলো তো, তুমি তোমার মাকে কি বলে ডাকো? মা বলে ডাকো। আচ্ছা আমান, তুমি কি বলে ডাকো? আম্মা। আচ্ছা বেশ। সাদিয়া, তুমি কি বলে ডাকো? মম। আচ্ছা বেশ। তাহলে দেখো, এখানে আমরা তিনটে শব্দ পেলাম। কেউ বলছো মা, কেউ বলছো আম্মা, কেউ বলছো মম। এখানে একটা জিনিস ভেবে দেখো তো, মা, আম্মা, আবার কেউ বলছে মম, এই তিনটে বিষয়টা কি আলাদা? নিশ্চয়ই নয়। তিনটে জিনিসই হচ্ছে একই। তার মানে কি এখানে তিনটে জিনিসের মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা ঈশ্বরকে কি বলি? কেউ বলে আল্লাহ, কেউ বলে ভগবান, কেউ বলে গড, তাই না? এগুলোই তো বলে। কিন্তু আমরা তো সবাই জানি ঈশ্বর একটা, কিন্তু নাম হচ্ছে অনেক। কেউ আল্লাহ বলে ডাকে, কেউ ভগবান বলে ডাকে, আবার কেউ গড বলে ডাকে। এখানেও ঠিক সেটাই আমরা দেখতে পাচ্ছি। কেউ মা বলছে, কেউ আম্মা বলছে, কেউ মম বলছে, কেউ আল্লাহ বলছে, কেউ ভগবান বলছে, কেউ গড বলছে। কিন্তু তোমরা একটু ভেবে দেখো তো, এই তিনজনই তো একই, তিনটে নামই তো একই, তাই না? এখানে তিনজন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে না? তাহলে আমরা কবিতার এই যে নামের হেডিংটা রয়েছে একাকারে, আশা করি তোমরা কিন্তু ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছো যে একাকারে কবিতার নামকরণটা কেন রাখা হয়েছে। তার মানে এখানে সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আমরা জানি যে মন্দিরে ঘন্টা বাজে। মন্দিরে কি বাজে? ঘন্টা বাজে। আর মসজিদে কি বাজে? আজান হয়। প্রত্যেকের ধর্মের ক্ষেত্রে এইটা কিন্তু হয়ে থাকে। আবার আমরা কেউ বলি পানি দাও তো, আবার কেউ বলে জল দাও। পানি আর জল কি আলাদা? নিশ্চয় নয়, একই। তার মানে জল আর পানি একই, শুধু নামটা হচ্ছে আলাদা। এখানে ঠিক সেটাই, আমাদের উপাসনা ক্ষেত্রটা হয়তো আলাদা, কিন্তু বিষয়টা তো একই। কেউ মন্দিরে প্রার্থনা করে, কেউ মসজিদে প্রার্থনা করে, কেউ আল্লাহ বলে, কেউ ভগবান বলে, কিন্তু চাইছে তো একজনের কাছেই। এখানে ব্যাপারটা যেটা বলতে চাইছে, এখানে সবকিছু যেন মিলেমিশে যেন একাকার হয়ে যাচ্ছে। বিষয় যেটা রয়েছে, এই বিষয়টা কি তোমরা বুঝতে পারছো যে এখানে কেন এরকম বলা হয়েছে? এই যে পানি আর জল, এটা কিসের জন্য ভরে দিতে হবে? সেটা হচ্ছে জীবনের জন্য। জীবনে বাঁচতে গেলে এই দুটো খুব প্রয়োজন, তাই না? তার মানে জলের অপর নাম হচ্ছে কি? জীবন। তাহলে পানি ও জল এটা আমরা জীবনের জন্য ভরে নেব। দেখো, তোমার মা আর আমার আম্মা কি করছে? জপমালা হাতে, জপমালা হাতে কি করছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। কেউ আল্লাহর কাছে প্রার্থনা করছে, কেউ ভগবানের কাছে প্রার্থনা করছে। কিন্তু প্রার্থনা তো করছে, প্রার্থনার বিষয় তো একই, শুধু আমাদের পদ্ধতিটা আলাদা। এখানে সেটাই বলা হয়েছে। আর পরে কি বলা হচ্ছে? তোমার মা আর আম্মা জগৎ জোড়া সুখ আর দুনিয়া জোড়া শান্তির জন্য কি করছে? একাকারে বসে
প্রার্থনা করছে। তাহলে বোঝাই যাচ্ছে যে প্রার্থনার বিষয়টাও একই, তার মানে এখানে সব কিছুই যেন মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। তাই কবি বর্তমানে কিন্তু এখানে একটা সম্প্রীতির বার্তা দিয়েছেন। বর্তমানে তো দেখা যায় যে ধর্ম নিয়ে একটা বিশাল একটা চক্রান্ত চলছে, এই চক্রান্তকে উপেক্ষা করে আমাদের কিন্তু একটা সম্প্রীতির বার্তা, সেই কাজী নজরুল ইসলামের একটা লাইন ছিল না, এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, এই যে কবিতাটা ছিল তারই কিন্তু একটা কিন্তু বার্তা এই কবিতার মধ্যেও কিন্তু অনেকাংশেই ফুটে উঠেছে। তার মানে ভিন্ন ভিন্ন পদ্ধতি হলো ব্যাপারটা কিন্তু মিলেমিশে শেষে একই হয়ে যাচ্ছে। তাই আমাদের এই কবিতার নাম হচ্ছে একাকারে। তো মোটামুটি বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা বেশ, এবার আমরা লাইন বাই লাইন কবিতার প্রত্যেকটা মানেকে যদি একটু বোঝার চেষ্টা করি, শব্দার্থগুলো, তাহলে আমাদের কাছে কিন্তু বিষয়টা আরো সোজা হয়ে যাবে। তো চলো আমরা একটু লাইন বাই লাইন দেখি। একাকারে এই কবিতাটা লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। দেখো প্রথমেই কবি কি বলছে, এসো এই ঝর্ণার সামনে। তার মানে কবি প্রথমেই কিন্তু একটা ঝর্ণাকে স্মরণ করছেন এবং ঝর্ণার সামনে আমাদেরকে ডাকছেন কিভাবে, নত জানু হয়ে। নত জানু মানে কি, বুক ফুলিয়ে না, নত জানু মানে হচ্ছে মাথাটাকে নত করে যেতে হবে। আর কি বলছে, আমাদের দুহাত এক করা অঞ্জলিতে তোমার পানি আর আমার জল জীবনের জন্য একসঙ্গে একাকারে ভরে নি। খুব সুন্দর কিন্তু কবি কিন্তু এখানে একটা লাইন লিখেছেন, কি বলছে, আমাদের দুহাত, তার মানে কি আমরা হিন্দু মুসলিম যে একটা ঐক্য, আমাদের যে হিন্দু মুসলিম ভাই ভাই, এই যে আমাদের মধ্যে বর্তমানে বিভেদ হয়েছে, এই বিভেদটাকে দূর করার জন্যই কবি কিন্তু এখানে বলছে আমাদের দুহাত এক করা অঞ্জলিতে তোমার পানি আর আমার জল কিসের জন্য ভরে নিতে হবে, জীবনের জন্য ভরে নিতে হবে। দেখো জপমালা হাতে তোমার মা আর আমার আম্মা কি করছে, জগৎ জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্য একাসনে, একাসনে মানে কি, এক আসনে বসে একাকারে প্রার্থনা করছেন। তার মানে এই যে লাইনটা বলছে জগৎ জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তি, তার মানে বোঝাই যাচ্ছে সেই সময়টা ছিল একটা অশান্তি, সেখানে সুখ ছিল না, সেখানে একটা ধর্মীয় একটা উস্কানিমূলক একটা কোনো বার্তা ছিল। সেই বার্তার মধ্যেই কবি কিন্তু গর্জে উঠেছেন, একটা সম্প্রীতির বার্তা কিন্তু পুরো বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছেন। সেই জন্য বলছে একাসনে একাকারে বসে প্রার্থনা করছেন। তারপরে দেখো কি বলছে, শোনো কোরআনের সুরার সঙ্গে উপনিষদের মন্ত্র। আমরা কোরআনের সাথে সাথে কি শুনবো, উপনিষদের মন্ত্র শুনবো। সকালে প্রভাত ফেরির ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে। তার মানে সকালবেলায় যখন উঠে সকালের সাথে সাথেই কিন্তু আমাদের ভোরের যে আজান, সেই আজানটা কিন্তু মিলিয়ে যাচ্ছে। আর এভাবেই কিন্তু আমরা সম্প্রীতির মধ্যে দিয়ে একে অপরে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে এই সাম্রাজ্যবাদী চক্রান্ত বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, তারই কিন্তু বার্তা কবি কিন্তু এখানে দিচ্ছেন। বোঝা গেল? তাই এখানে সমস্ত মিলেমিশে এক হয়ে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, সেই একতাই বল, এই বার্তাই কিন্তু কবি কিন্তু এখানে দিয়েছেন। তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আর তোমাদের পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার সাধ্যমতো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।